বাবু ভিডিওটা শেষ অবধি দেখবো, তাহলেই তো মজাটা বাবা। সবাই হোমওয়ার্ক গুলো বাই করে তাড়াতাড়ি। ভাই তুই কি হোমওয়ার্ক গুলো করেছিস? না রে ভাই, আমি তো হোমওয়ার্ক গুলো করতে পারিনি, কারণ আমার রাতে অনেক ঘুম পেয়েছিল। হ্যাঁ, এ তো বল বাচ্চাদের মতো রাতে ঘুমাই রে। আরে বাড়া, তোর মতো নাকি রে, যে সারা রাত নোংরা নোংরা ভিডিও দেখবো আর ক্লাসে এসে বুথ তুলিয়ে ঘুমাবো খালি? আরে পাগলা, আমি রাতে কেন ঘুমাইনি জানিস রে? কেন রে? যখনই আমি ঘুমাই না, তখনই আমার স্বপ্নে একটা জল পরি এসে যায়, আর আমার তখনই বিছানাটা ভিজে যায়। এই থাক থাক থাক, তোকে আর বেশি গভীরে যেতে হবে না। তোরা আবার উল্টো পাল্টা কথা কওয়া শুরু করছাস, তুই উল্টো পাল্টা কথা বলিস কেন? তা মালিক, তুমি রাতে কি করো গো? আরে রাতে ঘুমাই, তাছাড়া আর কি করব? আমি শুনলাম তুমি নাকি রাতে কাদের একটা বাড়িতে যাও। সর্বনাশ করেছে রে এই শালা, কোনো মানুষ জানি গেল যে আমি আবার রাত করে আমার গার্লফ্রেন্ডের বাড়িতে যাই, যে বাবা কাটাই দিতে হবে। আরে তোদেরকে এইসব ভুলভাল কথা কে বললো রে? এইসব ভুলভাল কথা করতে কান দিবি না। আর মিথ্যা কথা বলতে হবে না, আমার কাছে ফুল ভিডিও আছে, তাও আবার এইচডিতে। A few moments later. দেখি তাড়াতাড়ি সবাই হোমওয়ার্ক গুলো বের করো, সময় নাই। আজকে এমনি অনেক কথা বলে ফেলেছি, তাড়াতাড়ি বের করো। আচ্ছা মালিক, হোমওয়ার্কটা আবার কি? আরে হোমওয়ার্ক মানে হলো বাড়ির কাজ, এটা কি তুই বুঝিস না? তোর মাথাতে কি ঢোকে না? ও, বাড়ির কাজ। হ্যাঁ, বাড়ির কাজ। তুই করেছিস কি? করলে তাড়াতাড়ি দেখা। হ্যাঁ করেছি তো, বলি। হ্যাঁ বল দেখি। প্রথমে বাসন মেজেছি, তারপরে বইয়ের পা টিপে দিয়েছি, তারপরে ঘরে ঝাড়ুও দিয়েছি। কি কি হলো মালিক, কিছু ভুল বলেছি কি আমি? না না, তুমি কি আর ভুল বলতে পারো? তুমি একদম সঠিক কথা বলেছো। তার জন্য তোমাকে আজকে পিছন মারা হবে। না না থাক মালিক, আমাকে আর অত সম্মান দিতে হবে না। ওই ভাই, একবার শোন। আরে তোর কুত্তার ধোঁক। এই তুই কি বললি রে এখনই? আমি বলতে চেয়েছিলাম যে কুকুরে ধান খেয়ে নিয়েছে। কুকুরে ধান খেয়ে নিয়েছে মানে? তুই কি সকাল সকালেই শুকনা খেয়ে এসেছিস? गजब बेइज्जती है। আচ্ছা বেগুন ভাই, তুই কি যেন একটা বলতে চেয়েছিলি? আরে আমি যখন স্কুলের দিকে আসতেছি না, হ্যাঁ, আরে পরে দেখি রাস্তার পাশে একটা গাড়ি কাঁপছিল অনেক, পরে আমার তো ভয়ে ছুটো হয়ে গিয়েছিল। পরে দেখি সেখান থেকে মালিক বের হয়ে আসলো। আরে মালিক, তুমি গাড়ির ভিতর কি করছিলে তখন? কোনোভাবে এরা চেনে গেল না তো যে আমি গাড়ির ভিতরে কাপলাটা করছিলাম, যে করে হোক এখন চাপাটা দিতে হবে। আরে গাড়িতে আমার মনে হয় ভূত ধরেছিল, তার জন্য তো গাড়িটা কাঁপছিল। গাড়িকে আবার ভূত ধরে নাকি? আই এম তো অবাক। ও শোনা, চলো না আজকে আমরা একটা কল্পনা জায়গায় হারিয়ে যাই, যেখানে শুধু তুমি আর আমি থাকবে, আর কেউ থাকবে না। 2 মিনিটে বেশি টিকে থাকতে পারে না, তার আবার বড় বড় কল্পনা। আরে আলো ভাই, তুই একটু আমাকে খেয়ে নে না রে। কেন রে? আমাকে খেলে না পুরুষের দম বাড়ে, তোরও দম বাড়ে যাবে, তাই বলছি একটু খেয়ে নে। আরে পাগলা, ও তো আমাকে সাইকেল চালানোর কথা বলছে, তুই শুধু উল্টা উল্টা কেন ভাবছিস রে? ও, আমি তো অন্য কিছু ভাবছিলাম। আচ্ছা, তাহলে আজকে ক্লাস এ পর্যন্ত থাকলো। তোমরা কালকে সবাই হোমওয়ার্ক গুলো করে নিয়ে আসবে, মনে থাকে যেন সবারই, নাহলে তোমাদের সবাইকে পিটানি দিব। আচ্ছা ঠিক আছে মালিক। পরের দিন সকাল 11টার সময়। হাই টমেটো, কেমন আছো? ও ছোনা, তুমি আগের দিন স্কুলে আসলে না কেন? আরে কালকে না আমার একটু জ্বর হয়েছিল গো, তাই আসতে পারিনি গো। সত্যি বলছি গো, জানো তুমি আগের দিন আসনি, এখানে আমার একটু পড়াতে মন বসছিল না। হ্যাঁ, তোমার মন তো শুধু কালকে ফুলকপির দিকে লাগছিল। বাবু, এরা কি বলছে গো? আরে এদের কথা বাদ দাও তো, এরা তোমার আর আমার ভালোবাসা একটু সহ্য করতে পারে না। তোদের ভালোবাসা সহ্য করতে পারি না। আমি যদি না ওকে আজকে সব কিছু বলে দিই না, তুই আগের দিন ফুলকপির সাথে যা যা করেছিস সব বলে দেবো। আরে ভাই বলিস না, তোকে আমি একটা বিয়ার খিলাবো, একটু চেপে যা না। বন্ধু না তুই আমার, বলিস না। সত্যি খাওয়াবি তো? হ্যাঁ সত্যি রে। আচ্ছা যা, বলবো না, যা। স্কুলের টিফিনের সময়। এই বোন শোনো, তুমি তো আমাদের বাজারের না,
তাহলে তোমার সাথে টমেটোর কি করে দেখা হলো? আর বলো না গো, টমেটো একবার আমাদের বাজারে এসেছিল তার মালিকের সাথে, আর আমি তখনই একটা ঝুড়ির ভিতরে ছিলাম, আর টমেটো তখনই আমার গাতরের উপর পড়ে যায়, আর সেখান থেকে আমাদের ভালোবাসা শুরু হয়। আর এই তো তাড়াতাড়ি তো সাকিব খানও বিয়ে করতে পারলো না, যেহেতু তাড়াতাড়ি তোমাদের প্রেম শুরু হয়ে গেল। ওরে, খুব জোরে একটা ভাত পেয়েছে, এখনই মারবো নাকি? এদের সামনে তো মারতে পারবো না, ছাত্র এখানে। এই আর কেউ এখন দেখতেছে না, এখনই আরে বাপরে, ভূমিকম্প! বাঁচাও বাঁচাও বাঁচাও! আরে পাগলা, এটা ভূমিকম্প নয় রে, মনে হয় কেউ পাত দিল। পুরো চুনার মতো গন্ধ। এ মালিক, এই ক্লাসের ভিতরে কে বাঁধলো গো? কি করে জানবো কারা বাদ দিল? তোদের ভিতরে হয়তো কেউ দিয়েছে। এ ভাই, কে হয়েছে বল? আজকে সকালে কিন্তু মালিক আমাকে খেয়েছিল। মালিক, তুমি সকালে মূলো খেয়ে এসেছো? এরা মনে হয় জেনে গেল পাটটা আমি মেরেছি, তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি, ওয়াশরুমের কথা বলে। আচ্ছা তোমরা সবাই একটু থাকো, আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি।